ইমানদার বান্দা তাদের মধ্যে যে গুণগুলো থাকা দরকার সেই গুণের মধ্যে 3 নম্বর ওয়াল হামিদুন, আমরা সর্বাবস্থায় আল্লাহর শুকরিয়া আদায় করব। কেন করব না? আল্লাহ রাব্বুল আলামিন পবিত্র কুরআন পাকের মধ্যে 5টি সূরার প্রথমে শুরুতেই আল্লাহ রাব্বুল আলামিন তার প্রশংসা দিয়েই শুরু করেছেন। 1 নম্বর সূরা ফাতিহা। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, আমি আল্লাহ রাব্বুল আলামিন 5টি সূরার শুরুতেই আমি আল্লাহর প্রশংসা দিয়ে নাজিল করেছি। তার মধ্যে 1 নম্বর হলো আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। সূরা ফাতিহার শুরুতে আল্লাহ রাব্বুল আলামিন প্রশংসা দিয়ে তার এই সূরা খানি শুরু করেছেন এবং আল্লাহ রাব্বুল আলামিন 2 নম্বর সূরা আল-আনআম এর শুরুতেই আল্লাহর প্রশংসা দিয়ে শুরু করলো, আলহামদুলিল্লাহিল্লাযী খালাকাস সামাওয়াতি ওয়াল আরদা ওয়া জা'আলাদ যুলুমাতি ওয়ান নূর সুম্মা আল্লাযীনা কাফারু বিরাব্বিহিম ইয়া'দিলুন। এইখানে আল্লাহ রাব্বুল আলামিন তার প্রশংসা দিয়ে শুরু করেছেন। আল্লাহ রাব্বুল আলামিন 3 নম্বরে সূরা কাহফের শুরুতেই আল্লাহর প্রশংসা দিয়ে শুরু করলেন, আলহামদুলিল্লাহিল্লাযী আনজালা আলা আবদিহিল কিতাব ওয়া লাম ইয়াজআল লাহু ইওয়াজা। এইখানে আল্লাহর প্রশংসা দিয়ে শুরু করেছেন। আল্লাহ রাব্বুল আলামিন 4 নম্বরে সূরা সাবার শুরুতেই আল্লাহর প্রশংসা দিয়ে শুরু করলেন, আলহামদুলিল্লাহিল্লাযী লাহু মা ফিস সামাওয়াতি ওয়া মা ফিল আরদি ওয়া লাহুল হামদু ফিল আখিরাতি ওয়া হুয়াল হাকীমুল খাবীর। আল্লাহ রাব্বুল আলামিন 5 নম্বর সূরা ফাতির শুরুতে আল্লাহ রাব্বুল আলামিন তার প্রশংসা দিয়ে শুরু করলেন, আলহামদুলিল্লাহি ফাতিরিস সামাওয়াতি ওয়াল আরদি জাইলিল মালাইকাতি রুসুলান উলি আজনিহাতিন মাসনা ওয়া সুলাসা ওয়া রুবা' ইয়াজিদু ফিল খালqi মা ইয়াশা' ইন্নাল্লাহা আলা কুল্লি শাইইন কাদির। আল্লাহ রাব্বুল আলামিন 5 নম্বর সূরা ফাতিরের শুরুতে আল্লাহ রাব্বুল আলামিন তার প্রশংসা দিয়ে শুরু করলো। তাহলে কেন আজকে কপালপুরা মুসলমান আমরা আল্লাহর প্রশংসা করতে আমাদের ক্ষতি কোন জায়গা? আল্লাহ রাব্বুল আলামিন সূরা আল-জুমারের মধ্যে আল্লাহ রাব্বুল আলামিন বলেন, সাব্বাহা লিল্লাহি মা ফিস সামাওয়াতি ওয়া মা ফিল আরদি ওয়া হুয়াল আজিজুল হাকীম। বান্দা তোমরা কেন আল্লাহর শুকরিয়া আদায় করবে না? কারণ আসমান জমিন যা কিছু আছে সব কিছুই আমি আল্লাহ রাব্বুল আলামিনের প্রশংসায় সারাক্ষণ নিয়োজিত আছে। জোরে বলি সুবহানাল্লাহ। আসমানের মধ্যে যতগুলো তারকারাজি আছেন, চন্দ্র সূর্য যা কিছু আছে, এই জমিনের বুকে যত পশু পাখি জীবজন্তু গাছপালা তৃণলতা, নদীর মধ্যে এমনকি সমুদ্রের মধ্যে মাছ পর্যন্ত যা কিছু আল্লাহ রাব্বুল আলামিন সৃষ্টি করেছেন, সমস্ত কিছু আমার আল্লাহ রাব্বুল আলামিনের তাসবিহ পাঠ করে সারাক্ষণ আমার আল্লাহর প্রশংসা গুণগান গাই। কিন্তু আজকে কপাল পোড়া মুসলমান আমরা
আমরা আজকে আল্লাহর প্রশংসা করি না, আজকে গাছপালা তৃণলতা পশু পাখি আল্লাহর প্রশংসা করে, আল্লাহর গুণগান গায়। এটা আমাদের শোনার মতো কান নাই। যদি শুনতে পেতাম তাহলে আজকে বুঝতে পারতাম একটা তৃণলতা গাছপালা পশু পাখি এদের মৃত্যুর পরে কোনো হিসাব হবে না। এরা মৃত্যু হয়ে যাবে, সব শেষ হয়ে যাবে, পরকালে আপনাদের কোনো হিসাব নিকাশ হবে না। কিন্তু শ্রেষ্ঠ মাখলুক মানুষ, এদের আল্লাহ রাব্বুল আলামিন মৃত্যুর পরে হিসাব নেবেন, আল্লাহর দরবারে এদেরকে দাঁড়াই হতে হবে। কিন্তু সেই মানুষকে আল্লাহ রাব্বুল আলামিন আসমানের নিচে জমিনের উপরে ফল ফলাদি নাজ নিয়ামত এত কিছু দিল, আর এই সব কিছু আমার আল্লাহ রাব্বুল আলামিন মানুষের জন্য দিল। আর এইগুলো মানুষ ভক্ষণ করে, একটি বার মানুষ চিন্তা করেন এটা কে দিল আর এইটা কে দিল। আর যদি চিন্তা ফিকির করতো তাহলে অবশ্যই বুঝতো এটা সাধারণ কোনো ভাবে আসি নাই, এটা একমাত্র আমার আল্লাহ আমাদের জন্য দিয়েছেন। আর এই চিন্তা ফিকির করলে সঙ্গে সঙ্গে আমার আল্লাহর প্রশংসা মুখ থেকে বের হয়ে যাবে। আজকে আমরা এই যে এত কিছু সুন্দর সুন্দর ফল ফলাদি খাই, একটি বার আমরা সেই মালিকের প্রশংসা করি না। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, হে বান্দা, কেন তুমি প্রশংসা করবা না? বলো তোমাকে আমি কি দেইনি, বলো তোমাকে সব কিছু অর্থ সম্পদ বাদ দিলাম, একটা বার তোমার অল্পের দিকে লক্ষ্য করো। আমি আল্লাহ রাব্বুল আলামিন তোমাকে মাথা থেকে পায়ের তলা পর্যন্ত কত অঙ্গ প্রত্যঙ্গ দিয়েছি, আর এই অঙ্গ প্রত্যঙ্গের মধ্যে কত কোটি কোটি টাকা সম্পদ আমি তোমাকে দিয়েছি। একটি বার তুমি লক্ষ্য করে দেখো, তোমার যে আমি চোখখানি দিয়েছি, এই চোখ যদি না দিতাম আজকে তোমরা চলাফেরা করতে পারতে না। যারা অন্ধ দুনিয়ার বুকে, যাদের আল্লাহ রাব্বুল আলামিন চক্ষু দেন নাই, তাদের দিকে একটি বার লক্ষ্য করে দেখো তাদের কত কষ্ট। এই দুনিয়ার কত সুন্দর সুন্দর জিনিস নাজ নিয়ামত তারা দেখতে পারে না, কলিজার টুকরা নয়নের মনির সন্ধ্যার মুখখানে দেখতে পারে না, কেমন চেহারা তার স্ত্রীকে দেখতে পারে না। এমনকি জনম দুঃখিনী মা, যে মা জন্ম দিলেন সেই মা চেহারা ওখানে দেখতে পারে না। কিন্তু আল্লাহ রাব্বুল আলামিন তোমাকে ওই চক্ষুরা দান করেছেন। এই চক্ষু যারা নাই সে বলে চক্ষুর কত মর্যাদা। একদিন আগে একজন ব্যক্তি আমার কাছে বলছেন, আমার একটা কিডনি নষ্ট হয়ে গিয়েছে, আমি ডিক্লার দিয়েছি 10 লক্ষ টাকা দেব একটা কিডনি যদি কেউ দেয়। তারপরে কোনো কিডনির সাড়া আমি পাই নাই, পরে 20 লক্ষ টাকা দেওয়ার কথা বলেছি। একটা কিডনি যদি কেউ দেয় তাহলে 20 লক্ষ টাকা তোমাকে দেওয়া হবে। কিন্তু এই ডিক্লার দেওয়া 3 মাস চলে গেল, আজ পর্যন্ত একটা কিডনির সন্ধান পেলাম না। তাহলে একটাবার চিন্তা করে দেখি, একটা কিডনির দাম যদি 20 লক্ষ টাকা হয়ে থাকে, 2টা কিডনির দাম 40 লক্ষ টাকা, তারপরেও দেবে না। একটা চক্ষু যদি আপনাকে আমাকে বলা হয় 50 লক্ষ টাকা দেওয়া হবে একটা চক্ষু তুমি আমাকে দাও, কোনো মানুষ চক্ষু একটা দেবে না। যদি বলা হয় একটা হাত তুমি কেটে দাও, তোমাকে 1 কোটি টাকা দেওয়া হবে, কোনো মানুষ এই হাত একটা দেবে না। একটা মানুষকে যদি বলা হয় তোমার একটা পা আমাকে কেটে দাও, একটা পার বিনিময়ে আমি তোমাকে 50 লক্ষ টাকা দিব, একটা পা কখনো দেওয়ার জন্য স্বীকার করবে না, কি বলেন ঠিক কিনা? তাহলে এখন চিন্তা করে দেখি, মাথা থেকে পায়ের তলা পর্যন্ত আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে কোটি কোটি টাকার সম্পত্তি দিয়েছেন, তারপরে বান্দা কেন তুমি আল্লাহর শুকরিয়া আদায় করবা না? যার একটা পা নেই সেই বুঝে পায়ের কথা মর্যাদা। আমরা রাস্তায় যখন বের হই, ব্রিজ, কালভার্ট, রেল স্টেশনে, ফুটপাতের মধ্যে কত অঙ্গহীন, কত প্রতিবন্ধী ব্যক্তি, কারোর পা নাই, হাত নাই, চোখ নাই, তারা পড়ে অসহায়ের মতো মানুষের কাছে হাত পাতে। আমি আল্লাহ তোমাকে বডিতে সুস্থতা দান করেছি, অন্তত তোমার মানুষের দরবারে হাত পাতা লাগে না, এটাই তো তোমার সবচাইতে বড় নিয়ামত। হযরত মূসা আলাইহিস সালাম
আল্লাহকে প্রশ্ন করলো, আল্লাহ তুমি যদি মুসা হতে তাহলে আমার কাছে কি চাইতে বলো? আল্লাহ বলে, হে মুসা, এটা কি সম্ভব? মুসা আলাইহিস সালাতু ওয়াস সালাম বলেন, আমি জানি এটা সম্ভব নয়, তারপরেও যদি আমি আল্লাহ হতাম, তুমি যদি মুসা হতে, আমি আল্লাহর কাছে তুমি মুসা কি চাইতে বলো? আল্লাহ রাব্বুল আলামিন বলেন, এক নম্বর আমি বলতাম আমাকে সুস্থতা দান করো। আর এমন সুস্থতার নিয়ামত আমরা পেয়েছি, একটিবার আমরা কখনো আল্লাহর শুকরিয়া আদায় করি না। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, বান্দা যদি তুমি শুকরিয়া আদায় না করো তাহলে কি হবে? সূরা ইব্রাহিমের 7 নম্বর আয়াত আল্লাহ রাব্বুল আলামিন বলেন, লা ইন শাকারতুম লাযীদান্নাকুম ওয়া লা ইন কাফারতুম ইন্না আযাবি লাশাদীদ। আল্লাহর প্রশংসা করলেন, আল্লাহ রাব্বুল আলামিন তোমার সব কিছু বৃদ্ধি করে দিবেন। আর যদি তুমি আল্লাহর প্রশংসা না করো, ওয়ালা ইন কাফারতুম ইন্না আযাবি লাশাদীদ, আল্লাহ রাব্বুল আলামিন তোমাকে কঠিন যন্ত্রণা জাহান্নামের মধ্যে গ্রেফতার করবে এবং তোমাকে জাহান্নামের আগুনে জ্বালাবে। এই জন্য আল্লাহ রাব্বুল আলামিন বলেন, তোমাকে আমি আল্লাহর এই মুখ দিয়েছি। যারা বোবা তারা আজকে বসে জবানের কত দাম, কিন্তু মুখ পাওয়ার পরেও কেন আমি আল্লাহর শুকরিয়া আদায় করবে না? আল্লাহ রাব্বুল আলামিন পবিত্র কোরআনে পাকে সূরা রহমানের মধ্যে বলেন, আর রহমানু আল্লামাল কুরআন খলাকাল ইনসানা আল্লামাহুল বায়ান। সকলে বলেন, আর রহমান আল্লামাল কুরআন খলাকাল ইনসানা আল্লামাহুল বায়ান। আল্লামাহুল বায়ান, আমি কথা বলার যোগ্যতা তোমাকে দিয়েছি, তাহলে তুমি কেন আমি আল্লাহ রাব্বুল আলামিনের এই জবান দ্বারা আমি আল্লাহর শুকরিয়া আদায় করবে না? এই জন্য পৃথিবীর মধ্যে তোমরা বিচরণ করে পড়লে তোমরা দেখতে পাবে, বান্দা তোমার খুশির জন্য আমি কত কিছু দিয়েছি। আল্লাহ রাব্বুল আলামিন বলছেন, বান্দা তুমি জমিনের মধ্যে বিচরণ করো, তুমি ঘোরাঘুরি করো, আর আমি আল্লাহর নিদর্শনগুলো দেখো। আমি আল্লাহ তোমাদের জন্য কত কিছু রেখে দিয়েছি। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, এই সব কিছু আমি আল্লাহর হুকুম মতো চলে, কিন্তু আজকে শ্রেষ্ঠ মাখলুক তুমি, কেন আমি আল্লাহর কথা মতো চলবে না? আল্লাহ রাব্বুল আলামিন বলেন, তোমরা পৃথিবীর মধ্যে যখন চলাফেরা করবে চতুর্দিকে দেখবে কত সুন্দর ভাবে আমি আল্লাহ রাব্বুল আলামিন প্রাকৃতিক সৌন্দর্য তোমাদের জন্য সৃষ্টি করে রেখে দিয়েছেন। আল্লাহ রাব্বুল আলামিন পবিত্র কোরআন পাকে সূরা রহমানের মধ্যে বলেন, মারাজাল বাহরাইনি ইয়ালতাকিয়ানি বাইনাহুমা বারযাখুন লা ইয়াবগিয়ান। আল্লাহ বলেন, পৃথিবীর মধ্যে এমন এমন নদী আমি আল্লাহ রাব্বুল আলামিন সৃষ্টি করেছি। একই নদীর মধ্যে দুই রকমের পানি, একটা লোনা পানি, একটা মিষ্টি পানি। এক পানি আর এক পানির পাশ দিয়ে প্রবাহিত হয়ে চলে যায়, একটি দলের জন্য কেউ কারোর সঙ্গে মিশে না। আর এই পানিগুলো আমি আল্লাহর কথা শুনে, কিন্তু শ্রেষ্ঠ মাখলুক তোমরা আমি আল্লাহর কথা শোনো না। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, বান্দা পৃথিবীর মধ্যে তুমি কি দেখছো, এই দু চোখে যা কিছু দেখছো বান্দা সব তো আমারই সৃষ্টি, আমি তো সৃষ্টি করেছি। কিন্তু বান্দা এইগুলো কার জন্য সৃষ্টি করেছি? একমাত্র তোমার জন্য সৃষ্টি করেছি। তুমি এগুলো ভক্ষণ করবে আর এগুলো দেখবে, যখন সৌন্দর্য দেখবে তখন তুমি আমি আল্লাহর শুকরিয়া আদায় করবে। কিন্তু আমরা আল্লাহর শুকরিয়া আদায় ভুলে গিয়েছি। তো আমি আলোচনা করতেছিলাম সূরা তাওবার 112 নম্বর আয়াত। 112 নম্বর আয়াতেরই আলোচনা আমি করতেছিলাম যে এই আয়াতের মধ্যে আল্লাহ বলছেন একজন মুমিন বান্দার জন্য 8টি গুণ থাকা দরকার। আর 8টি গুণ যদি কোনো ব্যক্তির মধ্যে থাকে, আল্লাহ বলে সেই ব্যক্তির মুমিন, আর ওই ব্যক্তির সফল কাম হয়েছে, আর ওই ব্যক্তির জন্যই আমি আল্লাহ জান্নাতুল ফিরদাউস রেখে দিয়েছি। জোরে বলি সুবহানাল্লাহ।